চক্রান্ত করেছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলেছে আবু জেহেল, আবু জাহেল, আবু লাহাব, না না না, আমি রাসূলুল্লাহ কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব। এই যুবকেরা এমন করে মাথা হ্যাট করে চলে যায়, কিন্তু না 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 না, আল্লাহ আবু লাহাবের ভয় করলেন না, উতবার ভয় করলেন না, সাইবার ভয় করলেন না। এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আবু জেহেল বাড়ি চলে গেছে। আবু জেহেল বাড়ি যাওয়ার পরে রাতের বেলা ঘুমাতে পারছে না, একবারে পাস করে একবার ওপাস করতে শুরু করে। এই যুবকেরা, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, সেও ঘুমায় না। আবু জেহেল বারবার তার স্ত্রীকে বলছে, হে উম্মে জামিল, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। উম্মে জামিল মনে মনে চিন্তা করে, আবু জেহেল আমাকে এই কথা তো কোনোদিন বলে না, না না না, আজকে রজনীতে হয়তো কোনো কর্মের মধ্যে লিপ্ত হবে, না না না, সে হয়তো কোথায় যাবে, আমাকে বারবার ঘুমানোর কথা বলছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ কোরআনের প্রতি কি আকর্ষণ দিয়েছে। এই যুবকেরা, আল্লাহ কোরআনের প্রতি কি মধু দিয়েছে আমরা বুঝতে পারি না, কিন্তু আবু জেহেল বুঝেছিল। আবু জেহেল যখন বারবার উম্মে জামিলকে বলছে ঘুমিয়ে যাও, উম্মে জামিল মনে মনে ভাবে, না না না, আমি আজকে সত্যি সত্যি ঘুমাবো না, ঘুমানোর ভান করে মিথ্যে মিথ্যে ঘুমিয়ে থাকবো। আর আবু জেহেল কি করে রাতের বেলা সেটা দেখবো। এই যুবকেরা, উম্মে জামিলের চোখ বুজিয়ে আছে, রাতের বেলা গভীর রজনীতে আবু জেহেল আস্তে আস্তে চুপি চুপি উঠছেন, উঠে গিয়ে একটা কম্বল নিয়ে যেই না বাইরে যাবে, পিছন থেকে উম্মে জামিল তার হাতটা টেনে ধরেছে, বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি যাবে কোথায়, তুমি কোথায় যাচ্ছ বলো। এই সময় আবু জেহেল বলছে, না না, তুমি জানো না আমি মক্কার বড় লিডার, আমার অনেক কাজ থাকতে পারে। উম্মে জামিল বলছে, না না, যত বড়ই নেতা হও না কেন, রাত 2টো থেকে 3টের পরে তোমার কি কাজ বলতে হবে। তুমি নেতা ঠিক আছে, রাত 2টোর পরে কি কাজ, কি কাজ। আবু জেহেল ধরা পড়ে গেছে। আবু জেহেল বলছে, দেখো তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার জীবন সঙ্গিনী, তাহলে এই কথাটা তুমি আর কাউকে শেয়ার করো না, কাউকে তুমি বলো না। বলছে কি বলেন, বলছে আমি যে এপাশ ওপাশ করছি, অর্থাৎ যে কোরআনটাকে প্রথম দিন আমরা শুনলাম, ওই কোরআন পড়া শুনে মোহাম্মদ মুস্তাফা জানে রহমতের মুখের তেলাওয়াত শুনে আমি আবু জেহেলের কোরআন না শুনলে ঘুম আসছে না। জোরে বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোরআন না শুনবো, কোরআন যতক্ষণ পর্যন্ত না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার কি আসছে না, ঘুম আসছে না।